রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে হত্যার পর ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৪ মাস পর শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি জাকির হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ মাদ্রাসাপাড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে। শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। গত ৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ ঘটিকায় মিঠাপুকুর থানাধীন বড়বালা ইউনিয়নের শালিকাদা গ্রামের মৃত মোহাম্মদ হোসেন সরকারের পুত্র আবু রাইহান মোহাম্মদ মিজানুর রহমানের বাড়িতে একটি খুনসহ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ৬-৭ জনের একটি ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে রুমের ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি মারপিট করে অভিযোগকারীর স্ত্রী মোসাম্মদ মোর্শেদা বেগমের মাথায় আঘাত করে শ্বাসরোধ করে হত্যা করে। মামলার বাদীকে মারপিট করে মৃত্যুভীতি প্রদর্শন করে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা, জমির দলিল সহ মোট ৪,৩৪,৫০০ টাকার মালামাল লুণ্ঠন করে, যার মধ্যে ৩ জন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে মিঠাপুকুর, বদরগঞ্জ ও নবাবগঞ্জ থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, মাদক সংক্রান্তে মোট ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তরিকুল ইসলাম জানান, মামলার প্রধান অভিযুক্ত পেশাদার দুর্ধর্ষ ডাকাত জাকির হোসেন ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে পালিয়েছিলেন। ঘটনার ৪ মাস পর তদন্তকারী কর্মকর্তা নূর আলম সিদ্দিকের চেষ্টায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে মিঠাপুকুর, বদরগঞ্জ ও নবাবগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও মাদক সহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে বলেও জানান তিনি। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।